কানটা একবারে পচে গেছে এই একটা কথা বারবার শুনতে শুনতে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীনতা। তো একটা জিনিস হিসাব করেন ভাই, ৯ মাসে যুদ্ধ করে স্বাধীন হয়েছে ৩০ লাখ। তো ১ মাস সমান সমান যদি ৩০ দিন হয়, ১ মাস সমান সমান যদি ৩০ দিন হয়, তাহলে ৯ মাস সমান সমান আসে ২৭০ দিন। তো ২৭০ দিনে টোটাল ৩০ লাখ মানুষ শহীদ হয়। যদি ২৭০ দিনে ৩০ লাখ মানুষ শহীদ হয়, তাহলে একদিনে শহীদ হয় ১১,১১১ প্লাস সামথিং। তবে হিসাবটা করে দেখেন, একদিনে ১১,১১১ জন করে শহীদ হয়, কীভাবে সম্ভব? আর এত অ্যাকুরেট হিসাব কিভাবে আসলো? যেখানে ১৯৭১ সালে ছিল না কোনো মিডিয়া জগৎ, না ছিল হাতে হাতে মোবাইল ফোন, না ছিল জায়গায় জায়গায় সিসি ক্যামেরা, কোনো কিছু না থাকা সত্ত্বেও প্রতিদিন যে গড়ে ১১,১১১ জন করে শহীদ হয়েছে, এই হিসাব কোথায় থেকে তারা দিল? এত অ্যাকুরেট হিসাব কিভাবে আসলো? আর আপনি বর্তমানে ২০২৪ সালের দিকে তাকান, আমরা ছাত্র সমাজ প্রায় ২৫ থেকে ৩০ দিন পর্যন্ত আন্দোলন করেছি। আমাদের কতজন বাইরে শহীদ হয়েছে আমরা এখনও অ্যাকুরেট হিসাব পাচ্ছি না। অথচ আমাদের ছিল না কোনো অভাব, টিভি চ্যানেলের, সবার হাতে মোবাইল ফোন, জায়গায় জায়গায় সিসি ক্যামেরা, এত কিছু থাকার পরও আমরা এখনও আমাদের লাশের অ্যাকুরেট হিসাব পাচ্ছি না। এখনও অনেক দিন পর খবর পাওয়া গেছে কি গণভবনের কাছে গণকবর। তো এবার চিন্তা করে দেখুন, হয়তো বা এখনও অনেক জায়গায় গণকবর আছে যেগুলোর আমরা সন্ধান পাচ্ছি না। তো আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন ভাই, যে ২০২৪ সালে আমাদের এই যুগে সবার হাতে মোবাইল ফোন, টিভি চ্যানেল বা মিডিয়া জগৎ থাকা সত্ত্বেও আমরা আমাদের যদি লাশের সঠিক হিসাব না পাই, কোথায় কতজন শহীদ হয়েছে এইগুলো যদি না পাই, সেই ১৯৭১ সালে না ছিল কোনো মোবাইল ফোন, না সিসি ক্যামেরা, না মিডিয়া জগৎ, তাহলে এত অ্যাকুরেট হিসাব কীভাবে আসলো? আপনাদের কাছে প্রশ্নটা রেখে গেলাম। আমার মাথায় এই প্রশ্নটা আসছে, তাই আমি আমার মতামতটা জানালাম। হয়তোবা আমার মতামতে ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা আপনাদের মতামতটা জানাবেন সঠিকভাবে।